আজ থেকে 70 বছর আগে আমি যে গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট শিশুকে হাতের সাথে মোসাফা করে তার বাবার কোলে আমি তুলে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে সেই শিশুটি 70 বছর আগের শিশুটি তুমিই। এদের কত স্মৃতিশক্তি প্রখর ছিল আইয়ামে জাহালিয়াদের যুগেও, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যুগের লোককে আইয়ামে জাহালিয়ার লোক বলা হয় এই জন্য তাদের মধ্যে ওহীভিত্তিক কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংস্পর্শ পায় নাই তারা। সেই জন্য তারা দিন দিন অত্যাচারী, খুন খারাপি, রাহাজানি দর্শক হিসাবে আত্মপ্রকাশ করেছিল। প্রিয় বন্ধুগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওহিলাভের সময় শুধু আরবের মধ্যে জ্ঞানী ব্যক্তির সংখ্যা ছিলেন 14 জন, মতান্তরে 17 জন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই সমস্ত সাহাবাদেরকে নিয়েই প্রথমে গোপনে গোপনে হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। পরবর্তীতে হিজরতের পরে এই কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রচার এবং প্রসারতা লাভ করার জন্য মসজিদে নববীকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশেদিন, হাসসান বিন সাবিত এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। অতএব আজকে আলী সিদ্দার ভাড়ার এলাকাকে আলোকিত করেছেন, ধন্য করেছেন এবং শিক্ষার ব্যাপারে যে ভূমিকা পালন করে আসছে তন্মধ্যে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হিসাবে মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বিকল্প নাই। এটা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব প্রবর্তন করেছিলেন। আজকে তাহার অন্যতম শাহজাদা সলিমুল্লাহ হাবিবি সহ তার নেতৃত্বেই আপনারা এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছেন। সেই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, ফেরকার যুগে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া মানুষের বিকল্প নাই। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে হাবিব, আমি আপনাকে কোরআন নাজিল করেছি আপনার উপর হতভাগ্য হওয়ার জন্য নয়, শান্তির জন্য, সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য। আজকে কোরআনের আইন, কোরআনের সমাজ না থাকার কারণে শুধু আমাদের এলাকা এবং সমাজ নয়, গোটা দেশ এবং বিশ্বব্যাপী মানুষ হাহাকার শান্তির জন্য, কিন্তু শান্তি কোথাও পাচ্ছে না। আমরা যদি এই তাহফিজুল কোরআনের মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে নিজের সমাজে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী আমরা আইন প্রতিষ্ঠা করতে পারি, যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে ওই সমস্ত নেতৃত্ব সমাজ কিংবা দেশে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে, সুখ ফিরে আসবে, আইনাগর সৃষ্টি হবে না, দুর্নীতি সৃষ্টি হবে না। অতএব কোরআনের সমাজ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।